আমার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা আগোছালো স্ত্রী হয়ে গেল তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না। মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত। আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষে বেতন ছিল 15,000 টাকা। এই টাকা কতটা হেভি ছিল তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়ালও সে রাখতো। আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে লাগলো, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়ে ওই ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000 বেতনে 30,000-এ গিয়ে ঠেকলো। গড় পরিবর্তন হলো, আমি পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না কবিতা, হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশে আমাকে গ্রাস করে নিল আস্তে আস্তে। ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করতো আমি বলতাম, যত সব আধিক্যতা। বৃষ্টি হলে আমার হাত দুটো ধরে যখন বায়না করতো, চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করে, আমি তখন বলতাম, বয়স তো কম হলো না, এখন এইসব পাগলামি ছাড়ো। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথা কুঁকড়ে উঠতো আমি নাক ছিটকে পাশের রুমে ঘুমাতে চলে গেলাম। দিনের পর দিন তার ভালোবাসা ছেড়ে ছিল আমার প্রতি, আর আমার অবহেলা। একটা সময়ের পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতে রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত, এখন নাকি তার রান্না ভালো হয় না। যে ওষুধ না খাওয়া দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না, আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা, তাই সরাসরি বলে দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই। সে সেদিনও খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল আর এই বাড়ির প্রয়োজন ফুরিয়ে গেছে। তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডিভোর্স হবে। সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি, এমনকি কাবিনের টাকাও নিল না। উকিল যখন বলল সে কেন টাকাটা নিবে না, তখনও বলল সেই মানুষটাই আমার হয়নি, আর টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমার একটা কথা বলেছিল, ভগবান দিয়ে ধন দেখে মন কাইডা নিতে কতক্ষণ। কথাটার মাঝে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি। 3 মাসের মধ্যে চাকরি হারালাম মিথ্যা অপবাদে। বড় বোনকে স্বামী লাথি মেরে বাপের বাড়ি পাঠায়। বাবার ভুল ওষুধের অবস্থা শয্যাশায়ী। মা ভুলে তরকারিতে লবণ না দিয়ে ফেলে রাখে। আর আমি এক সময়ের কর্পোরেট অফিসার, এখন ফুটপাতে ফুল বিক্রি করি। যে ভালোবাসা মর্যাদা আমি দিতে পারিনি, আর সেই ভালোবাসা অন্যের কাছে বিক্রি করে। কবিতা খোঁজ নিয়েছিল, শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে, স্বামী একজন ডাক্তার, খুব সুখে আছে। খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে। গেছে মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে। সে কখনো সুখের দাবি করেনি, তাই সুখ তাকে খুঁজে নিয়েছে। আর আমি সুখের পেছনে ছুটে প্রকৃতির বদলা পেয়েছি। কেউ তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে। আসলে এরকম গল্প শুনতে আর কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।